জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, আমি তোমাদের দুদিন আগে ভিডিও করে দিয়েছিলাম যে বিএসএফ নতুন ভ্যাকান্সি আসছে, ঠিক আছে। এবং ভ্যাকান্সি কিন্তু ভালোই রয়েছে, প্রায় 1500+। তো দেখো, এটা কিন্তু আমাদের অফিসিয়ালি বেরিয়ে গেল এবং গতকাল থেকে অর্থাৎ 9 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আবেদন শুরু হয়ে গেছে। তো মাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা কিন্তু 18 থেকে 30, ঠিক আছে। হাইট কিন্তু অনেক কম রয়েছে, চেস্ট এবং হাইট মাত্র 165 হাইটে কিন্তু এখানে তোমরা চাকরি পাবে, ঠিক আছে। তো A to Z তোমাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো বন্ধুরা। তো দেখো, এটা কিন্তু বিএসএফ, সিআরপিএফ, ঠিক আছে। বিএসএফ, সিআরপিএফ, আইটিএপি, আসাম রাইফেল, মানে 6টা বাহিনীতে নিয়োগ হচ্ছে, হেড কনস্টেবল এবং এএসআই স্টেনোগ্রাফার, ঠিক আছে। তো চলো তোমাদের বিস্তারিত আলোচনা করে দিই ভিডিওটির মাধ্যমে। একদম অফিসিয়ালি নোটিশ কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের টোটাল কিন্তু বলে দেবো সব কিছুই, কারা আবেদন করতে পারবে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত রয়েছে, কোন ক্যাটাগরি কত ভ্যাকান্সি রয়েছে, মানে A to Z সমস্ত কিছু আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিই এবং দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিএসএফ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টর রিক্রুটমেন্ট সেকশন, ওকে। দেখো, এটা নাম্বার দিচ্ছি, হেল্পলাইন, ওয়েবসাইট, এত। তো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বাট্যান্ট স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম্বাট্যান্ট মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, অর্থাৎ সিএপিএফ এর আন্ডারে কিন্তু ভর্তিটা হবে, ঠিক আছে। আর সিএপিএফ সবাই জানো যে হোম মিনিস্টার MH এর মধ্যে পড়ে। তো যাই হোক, তোমাদের দেখো আবেদন শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং আগামী মানে জুলাই মাসের 8 তারিখ অবধি কিন্তু তোমাদের আবেদন চলবে, পুরো 1 মাস, ঠিক আছে। এবার দেখো তোমাদের ভ্যাকান্সিটা দেখে নাও। এই দেখো, এটা দেখো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, কম্বাট্যান্ট স্টেনোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। বিএসএফ মেল ফিমেল, সিআরপিএফ মেল ফিমেল, আইটিএপি মেল ফিমেল এবং আইএসএফ মেল ফিমেল, এসএসপি মেল ফিমেল। তো অ্যাসিস্ট্যান্টে কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা ফোর্স কিন্তু রয়েছে, শুধু আসাম রাইফেলটা নেই। তো দেখো, টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু তোমার ভালোই রয়েছে। মানে ধরো বিএসএফে 17টা রয়েছে, ধরো সিআরপিএফে 21টা রয়েছে, আইটিবিপিতে 56টা রয়েছে। আর সবথেকে বেশি ভ্যাকান্সি কিন্তু সিআইএসএফে রয়েছে বন্ধু, যেমনটা আমরা এসএসসি জিডিতেও দেখেছি এবছর, যে সবথেকে বেশি ভ্যাকান্সি কিন্তু সিআইএসএফে দিয়েছে। অর্থাৎ সিআইএসএফে কিন্তু লোক কিন্তু মানে স্টাফ কিন্তু অরিজিনালি প্রয়োজন বন্ধুরা, সেই জন্য কিন্তু সব জায়গাতেই সিআইএসএফ ভ্যাকান্সি কিন্তু বেশি দিচ্ছে। তো যাই হোক, তোমাদের কিন্তু একটা গুড অপরচুনিটি তোমাদের সবার জন্য বন্ধুরা, যাদের চাকরি একদম মানে হেড কনস্টেবল চাকরি করার ইচ্ছা, তাদের কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি তাদের জন্য, ঠিক আছে। এবার দেখো, হেড কনস্টেবল যেটা বলবো বন্ধুরা, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, কম্বাট্যান্ট মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক যেটা রয়েছে। বিএসএফ মেল ফিমেল দেখে নাও, 302 রয়েছে। সিআরপিএফ মেল ফিমেল রয়েছে দেখো 282টা টোটাল। আইটিবি মেল ফিমেল রয়েছে 163টি। সিআইএসএফ মেল ফিমেল রয়েছে 496টি। দেখো, এখানেও কিন্তু সেই সিআইএসএফ কিন্তু আলটিমেটলি বেশি রয়েছে, প্রায় 500টা ভ্যাকান্সি কিন্তু সিআইএসএফে রয়েছে মেল ফিমেল মিলে, ওকে। এসএসবি দেখো তো রয়েছে 5টা এবং তোমাদের আসাম রাইফেল রয়েছে 35টা। তো দেখো, এখানেও কিন্তু একটা ভালো রকমের ভ্যাকান্সি রয়েছে। এই টোটাল ভ্যাকান্সি তোমাদের কিন্তু মিলে 1526 কিন্তু ভ্যাকান্সি হচ্ছে। তুমি পারলে কিন্তু অ্যাড করে নিও, যোগ করে দেখে নিও যে 1526 কিন্তু মানে 1500+ কিন্তু ভ্যাকান্সি তোমাদের হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, ভ্যাকান্সি তোমাদের হয়ে গেল। আর এখানে বারবার বলে দিলাম যে দেখো, ক্যাটাগরি দিয়ে আছে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। তো তুমি যে কোনো ক্যাটাগরি, তুমি সেই ক্যাটাগরি দেখে নিও যে তোমার ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে না রয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি টাইপিং টেস্টটা মেন হয়, ঠিক আছে। হেড কনস্টেবল বা ক্লার্কের চাকরি কিন্তু খুব সুখের চাকরি হয় বন্ধুরা, ঠিক আছে। এই এসএসসি জিডির থেকে অনেক বেটার চাকরি, অত খাটনি নেই, সুখের চাকরি বলা যেতে পারে। তো যাই হোক, তোমাদের দেখো, এসসি এসটি হয়ে থাকলে যেটা বয়স ছাড় পেয়ে থাকো তোমরা, সেটা দেওয়া আছে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলো 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর, ঠিক আছে। তো তোমরা ছাড় এখানে পেয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা যেখানে হবে, তোমাদের পরীক্ষার সেন্টার কিন্তু দিয়ে দিয়েছে
যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় হবে, আসামের কোথায় হবে, মানে A to Z অল ইন্ডিয়ার সব জায়গায় কিন্তু দেখিয়ে দিয়েছে বন্ধুরা। তো তোমাদের আলোচনা করে দেবো, বয়সটা বলে দেবো। দেখো, এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুল, হ্যাঁ, স্কুল সার্টিফিকেট 10+2 এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তুমি যে কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে, মানে 10+2 অর্থাৎ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো হাউ টু অ্যাপ্লাই বলছে। দেখো, তুমি বাড়ি থেকে আবেদন করতে হয়তো পারবে না, অনেক কিছু সাবমিট করতে হবে। তো তুমি দেখো, এখানে কিন্তু সাইটটা বলে দিয়েছে কোন সাইটে গিয়ে তোমরা আবেদন করতে হবে। আর তোমাদের ফর্ম ফিল আপ করতে দেখো ফি পেলেবেল 100 টাকা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। আর ওম্যান অর্থাৎ মেয়েদের, ক্যান্ডিডেট বিলং শিডিউল কাস্ট এসটি, মেয়ে হয়ে থাকলে এবং SC ST বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমার কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, এবার দেখো সেন্টার অফ এক্সামিনেশন। অনেকের মনে প্রশ্ন থাকে, দাদা পরীক্ষায় কোথায় পড়বে আমাদের, যেহেতু পরীক্ষাটা ফার্স্টে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু indicate the following center city in the online application from which he is desired of the offer for PST PET, however compare best test or CBT। আচ্ছা, তোমার যেখানে পরীক্ষা পড়বে রিটেন এক্সাম, সেখানে কিন্তু তোমার PST হবে সেখানে কিন্তু, তো সেই বুঝে তোমার চুজ করতে বলছে। দেখো, নিয়ারেস্ট CBT সেন্টার অফ ক্যান্ডিডেট হোম টাউন, বুঝতে পেরেছো? যাই হোক, আমরা এই সমস্ত দেখে লাভ নেই, আমরা অনলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা দেখবো বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল, এই যে 25 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল। তো দেখো, ইন্সপেক্টর জেনারেল FTR HQ হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল, প্লট NO নাম্বার দেওয়া হচ্ছে অ্যাকশন এরিয়া 2E, নিউ টাউন, কলকাতা। অর্থাৎ তোমাদের কিন্তু কলকাতা সেন্টার এক্সামিনেশন পড়বে এবং PAT PST কিন্তু কলকাতাতে হওয়ার সম্ভাবনা হতে পারে, কিন্তু তোমাদের এক্সাম কিন্তু মানে কলকাতাতে পড়বে, এটা কিন্তু গ্যারান্টি। দেখো, ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা না 3টে দেওয়া রয়েছে। দেখো, 26 ওয়েস্ট বেঙ্গল, 27 ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সেন্টার CRPF দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। দেখো, দুর্গাপুরে কিন্তু CRPF-এর কিন্তু হেডকোয়ার্টার সবাই জানো, কিন্তু ওখানে তোমাদের ফিজিক্যালটা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আবার দেখো নেক্সট 27 নম্বরে ইন্সপেক্টর জেনারেল FT HQ হেডকোয়ার্টার BSF নর্থ বেঙ্গল PO কদমতলা, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং। তো এটা কিন্তু দার্জিলিংয়ের মধ্যে পড়ছে। এবার ক্যান্ডিডেট যার যেমন হোম টাউনের কাছাকাছি হবে তাকে কিন্তু সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এক্সামিনেশন সেন্টার, এবং PST করানোর কিন্তু একটা সেন্টারও বলা যেতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের একটা নাম্বার বলে দেওয়া হয়েছে, তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে রোল নাম্বার, মানে একটা সব কিছু একটা কোড হয়তো দিয়ে রেখেছে। দেখো, বেঙ্গলের সাউথ, বেঙ্গলের নর্থ, তো তোমাদের এরকম একটা রোল নাম্বার তোমাদের আসবে, এই যে এটা আর এটা, এটা আর এটা। ঠিক আছে, দেখো scheme of examination. The examination will consist of physical standard test PST, physical efficiency test PET, computer based test CBT, skill test, documents exam verification are mandatory. The examination will be conduct in 3 phase, অর্থাৎ তোমাদের 3টি প্রসেসে কিন্তু জয়েনিং করানো হবে। আচ্ছা, তোমাদের তো খুব ভালো খবর বন্ধুরা, এতে তোমাদের আগে ফিজিক্যাল হবে, পরে পরীক্ষা হবে। এই দেখো, হ্যাঁ রাইট, ফার্স্ট ফেজ তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট PST অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, সেকেন্ড ফেজ কম্পিউটার বেসড টেস্ট CBT, থার্ড ফেজ স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন DME RME। অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু ফিজিক্যাল হয়ে যাচ্ছে, দেন সেকেন্ড তোমাদের রিটেন এক্সাম হচ্ছে অনলাইন, পরে তোমাদের মেডিকেল আর স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্টে তোমাদের হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল রিমেডিকেল এই দুটো কিন্তু হবে কিন্তু। তো তোমাদের অনেকজন সুখবর বন্ধুরা, ফিজিক্যাল কিন্তু সবাই পাস করতে পারে না, তো ফিজিক্যাল কিন্তু এখানে রয়েছে যেটা 6.5 মিনিটে 1600। ঠিক আছে, দাঁড়া ওটা বলে দিচ্ছি তোমাদের। এবার দেখো তোমাদের হাইট কতটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 165 তোমাদের হাইট রয়েছে, আর বুক 77 থেকে 82 সেমি তোমাদের ফোলাতে হবে। আর যারা ছাড় পাবে তাদের জন্য দেওয়া আছে 162.5, যেমনটা তোমার
এই দেখো, ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ গারহোয়েলস, মানে যে গোর্খা, ডোগ্রাস, মার্থাস, এইগুলো। ঠিক আছে, 162.5 এবং 77 সেমি থেকে 82 সেমি চেস্ট তোমাদের রয়েছে। ঠিক আছে, আর নর্মালি কিন্তু মাত্র 165 সেমি কিন্তু হাইট রয়েছে বন্ধুরা, আর চেস্ট 77 থেকে 82 সেমি রয়েছে। ঠিক আছে, এই দেখো তোমরা দেখাচ্ছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর মেল ক্যান্ডিডেট, অর্থাৎ ছেলেদের জন্য 1.6 কিমি 1600 মিটার মাত্র 6 মিনিট 30 সেকেন্ডে। এবং দেখো মেয়েদের জন্য ফর ফিমেল ক্যান্ডিডেটস 800 মিটার রেস ইন 4 মিনিট 45 সেকেন্ড। তো তোমাদের মেয়েদের জন্য 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। আশা করি সব ক্লিয়ার হয়ে গেল তোমাদের, আর কোনো ডাউট থাকলো না। ঠিক আছে, আর তোমাদের বয়স কিন্তু ভালোই রয়েছে এখানে, 18 থেকে প্রায় 31-30 বছর অবধি বয়স পাবে। তাও তোমাদের বলে দিচ্ছি একবার। আর এটা তোমাদের ইম্পর্টেন্ট যেটা দেখে নাও, দেখো পরীক্ষাটা হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপশনাল থাকবে, হয় হিন্দি না ইংলিশ, মানে এটা তোমার গ্রামারের মতো থাকবে। 20 করে নাম্বার থাকবে। পরীক্ষা কিন্তু 1 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা, 100 কোশ্চেন, 1 ঘন্টা 40 মিনিট, বিরাট এটা কিন্তু বন্ধুরা, 1 ঘন্টা 40 মিনিট পরীক্ষা কিন্তু এটা বিরাট টাইমিং। জেনারেল ইন্টেলিজেন্স 20 নম্বরে, নাম্বারলি অ্যাপটিটিউড 20 নম্বরে, ক্লিয়ার অ্যাপটিটিউড হচ্ছে 20 নম্বরে, কম্পিউটার নলেজ হচ্ছে 20 নম্বরে। তো টোটাল কিন্তু 100 নম্বর তোমাদের পরীক্ষা হবে। ওকে, তো যাই হোক, এই ছিল তোমাদের বন্ধু। আর দেখো তোমাদের এখানে সিলেবাসও দিয়ে দিয়েছে, তোমরা যদি কেউ স্পেশালি চাও আমি তোমার তার জন্য ভিডিও বানিয়ে দেবো, ভিডিওটা বড় করতে চাই না। ঠিক আছে বন্ধুরা।